ওই দেহে কখনো ভগবান, আমাদের দেহে 18টা তীর্থস্থান আছে, ভালো করে বুঝবেন। আমাদের দেহের মধ্যেই 18টা তীর্থস্থান আছে। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসিবদ্ধা 32 যোগান, জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দল, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, আল জিহুবায় সরস্বতী কণ্ঠেতে কানাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম আর, হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার, সর্ব অঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে গুচ্ছে দেবলা, হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতী, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, দেবতায় মানে, দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক যদি দেবতায় মানে। বুঝে নিলে? তাহলে এই যে 18টা তীর্থস্থান আছে, যদি দীক্ষা না হয় তোমার ওই তীর্থগুলো শ্মশান, কোন তীর্থগুলোরই কোনো মূল্য নাই। বুঝে নিলে? অদীক্ষিত ব্যক্তির ভগবানের কোনো কাজ করা, ভোগ রান্না, ঠাকুরকে জল দেয়া, কোনোটাই নিষিদ্ধ। হরি ভক্তি বিলাসে বলা আছে অদীক্ষিত ব্যক্তির ভগবত সেবার কোনো অধিকার নাই। ভালো করে বুঝে নিন, আর বেশি কিছু না বলাই ভালো, রাত্রি হয়ে যাচ্ছে। ও বাবা, 11টা বেজে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা ফিরে এলো সবরই। গুরুদেব দীক্ষা মন্ত্র দিল, শুধু দীক্ষা দিল না, শোন মা, গুরু আজ্ঞা বলবান, যা কিছু খাবি, যা কিছু পড়বি, আগে ভগবান রামচন্দ্রের জন্য তুলে রাখবি। কেমন? একদিন না একদিন প্রভু তোকে কৃপা করবেই করবে। সব সময় রাম ধ্যান, রাম জ্ঞান করবি, আর নিজের মনকে বোঝাবি, ওরে মন, सीताराम भजले मनुआ, और सीताराम भजना यही मनुआ देखना, यही संग सारा जो बेकार खाना, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ, और सीताराम भजले मनुआ, सीताराम भजना मनुआ देखना, सीताराम भजना मनुआ देखना, संसारा जब करना, सीताराम भजले मनुआ, एक बार सीताराम भजले मनुआ, एक बार सीताराम भजले मनुआ। बाप माता की जोरू लड़का कोई नहीं तेरा अपना, बाप माता की जोरू लड़का। তোমাদের সব থেকে আপনজন কে? সত্যি বলবে। স্বামী, স্বামী। কিন্তু তুমি জানো এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে বিপিনের মায়ের স্বামী ছিল, আবার পরের নাটকে কেশবের মায়ের স্বামী হবে। বুঝে নাও, এ তো অভিনয়, 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 অভিনয়। ছেলেকে ডাক্তার করেছো, ছেলেকে মাস্টার বানিয়েছো, ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছো, তোমার ছেলে যেমনই হোক, बाप माता की जोरू लड़का कहीं नहीं तेरा अपना, बाप माता की जोरू लड़का कोई नहीं तेरा अपना, शेष का दिन में कहीं नहीं साथी, का दिन में कोई नहीं साथी, अरे
साधु संगम हरदम फेरो যেখানে হরিনাম হবে সেখানেই যাবে কেন সাধু সঙ্গের গুণ আছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব্ধমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় এই যে যেগুলো অজানা ছিল আজকে জেনে গেলে ঘরে ঘুমালে শুনতে পেতে এলে বলে তো জানতে পারলে साधु संगम हरदम फेरो छोड़ दे रंग चलो ना साधु संगम हरदम फेरो छोड़ दे रंग चलो ना उसी वक्त में राम नाम लेके उसी वक्त में राम नाम लेके প্রত্যেক দিন তোমাকে যেমন খেতে হয় না হলে তুমি বাঁচবে না খেতেই হবে খিদে পায় এই ভগবানের নামটা কেউ খিদের স্বরূপ ভেবে নাও আমাকে 3টে টাইম খেতেই হবে না হলে বাঁচবো না उसी वक्त में राम नाम लेके उसी वक्त में राम नाम लेके धर्म को साथी कर लेना सीताराम निताई गौर हरि वो प्रेम से बोलो चैतन्य महाप्रभु की শবরীর গুরুদেব মতঙ্গ মুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিরম ভাগ্য দেখুন জন্মে মাতৃহারা তারপর ঘর পুড়ে গেল সে এক ঝঞ্ঝট ঝামেলা জঙ্গলে পড়ে রইল তারপর পিতৃহারা যার কাছে দীক্ষা নিল গুরুহারা ভাগ্যটা দেখেছেন কত সুপ্রসন্ন কষ্ট যারা করেছে কেষ্ট তারা পাবে কি কষ্ট যারা করবে তারা পাবেই ও বাদ দিতে পারবে কিন্তু সাধুদের সেবা তো করবো নি খাবো কি লুকিয়ে লুকিয়ে সব করব প্রসাদও খাবো সেবাও করব চালাক দেখুন দীক্ষা হওয়ার পর চালাক হয়ে গেছে আশ্রমে পিছনে গিয়ে প্রসাদ কুড়িয়ে খেয়ে নেয় একটা ঝাঁটা নিয়ে ভোরবেলা সাধুরা যে রাস্তা দিয়ে সরজু নদীতে স্নান করতে যায় ওই রাস্তাটা ঝাঁট দিয়ে চলে আসে সেবা হয়ে গেল নদী যাইবার পথ বহারি করয় বহারি কাটা খুঁটা কাকর সব দূরেতে দাঁড়ায় দূরেতে দাঁড়ায় একদম বাড়ি থেকে শুরু করে ঝাঁট দিতে দিতে নদীতে চলে যায় স্নান করে ঘর চলে আসে বোঝা গেল কিন্তু 7 দিন চোরের একদিন গৃহস্থের বন জঙ্গলে ঘুরে বেড়ায় সারাদিন তো আর প্রসাদ পাবে না গাছ থেকে ফল পেড়ে পেড়ে খায় কিন্তু মুশকিল কি জানো গুরুদেব বলে দিয়েছে যা খাবি আগেরটা ভগবানের জন্য তুলবি একটা ফল পেড়েছি খাবো কি আর তুলবো কি আগে কামড়ে দেখি মালটো মিষ্টি কিনা যদি মিষ্টি হয় ভগবানের জন্য রেখে দেবো আরে এটো ফল তো এটো তো কি হয়েছে ভগবান ঠিক খেয়ে নেবে মিষ্টি দেখলে ভগবানও খেয়ে নেয় কি অনুরাগ দেখুন কি করে যেন চাখিতে চা খিতে যে ফল মিঠা লাগে চাখিতে চাখিতে রে ফল মিঠা লাগে যতনে তু লিয়া রাখে অতি অনুরাগে যতনে তুলিয়া রাখে অতি অনুরাগে বলে প্রভু এলে তার সেবা করব প্রভু এলে তার সেবা করব অনুরাগ দেখো যে ফলটা মিষ্টি লাগে ওটাই তুলে দেয় থাকবে সে তো পচে শুকনো হয়ে যাবে বিভিন্ন রকম ফুল তুলে মালা তৈরি করে
গুরুদেব বলেছে একদিন আসবে মালাটা তৈরি করা থাক, আরে শুকনো হয়ে যাবে এটা বুঝছেন। নানা ফুলে গাথি মালা পরাবো তোমায়, নানা ফল পানি রাখে লাগাবো সেবায়, লাগাবো সেবায়। সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে, প্রভু কৃপা করে বনে আসিবে, সেই দিন আমার কবে বা হবে। প্রভু আমার কাছে আসিবে, আমার রাখা বস্তু প্রভুর সেবায় লাগবে, কবে প্রভু দাঁড়িয়ে আসিবে, আমার সেবায় লাগবে, কবে প্রভু দাঁড়িয়ে আসিবে, সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে। কে জানে কবে কৃপা হবে। ওমা সেদিন ঝাঁট দিতে দিতে নদীতে স্নান করতে চলে গেছে, একটু দেরি হয়ে গেছে, ব্যাস সাধুরা এসে গেছে। এই দেখ দেখ দেখ, সেদিনে অত মার মারলুম, অত শিক্ষা দিলুম চন্ডালের মেয়েটা, আজকে আমরা যে ঘাটে স্নান করি সেই ঘাটেই স্নান করছে, দেখেছিস? হ্যাঁ রে, এই খুকি, তোর কি জ্ঞান কাণ্ড কিছু নেই কেন? আরে তুই তো চন্ডালের মেয়ে, তুই এই ঘাটে স্নান করছিস, কি হয়েছে তাতে? আবার মুখে মুখে কথা, সাধুগুরু বৈষ্ণব এই ঘাটে স্নান করে, তুই এই ঘাটে স্নান করলি? ছি ছি ছি। আচ্ছা আমি নিজ কুলে জন্মেছি, এটাই কি আমার অপরাধ? শাস্ত্র কি তাই বলেছে? চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায় না। চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে, যদি অসৎ পথে চলে, তাই তো? মন কি করে বরণ কুলে, তোমার যে কুলে জন হোক না কেন, কেবলি ভক্তি মূলে, আমার যে কুলে জন হোক না কেন, কে বলি ভক্তি বলে সই, কি করে বরণ কুলে বল, কি করে বরণ কুলে। ও মায়েরা, কৃষ্ণ ভজনে জাতিকুলের বিচার আছে? আছে? কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ, কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মা, চন্ডাল হইয়া মিতালি করিল, চন্ডাল হইয়া মিতালি করিল, দৈত্যের রসে প্রহ্লাদ জনমী, দৈত্যের রসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ, ভুবনে রাখিল যশ, ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বশ, ফটিক স্তম্ভেতে হইল নরহরি তাহার বশ, চন্ডাল হইয়া মিতালি করিল, চন্ডাল হইয়া মিতালি করিল, গুহক চন্ডাল বরে, চন্ডাল মনে, বলো নাকি কুল বিদুরের ছিল খাইল যাহার ঘরে, বলো নাকি কুল বিদুরের ছিল খাইল যাহার ঘরে। আচ্ছা তোমরাই বলো, বলো না কেমন? ও মায়েরা, তোমাদের জিজ্ঞেস করছি, এবার উত্তরটা তোমরা দেবে। বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী, গোপের নারী,
কহে প্রেমানন্দে মনেরই আনন্দে সে কৃষ্ণ যে ভজে তারি বলি জাতি কুলে বিচার নয় রে নানা জাতি কুলের বিচার নাই রে যে ভজে কৃষ্ণ তার হয় রে হরি 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 বিচার নাই রে ভজে কৃষ্ণ তার বলি জন্মের মতো তার হয়ে যায় ভজে কৃষ্ণ তার কই রে কৃষ্ণ তার কই রে জাতি কুলের বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী কহে প্রেমানন্দে মনেরই আনন্দে শ্রীকৃষ্ণ যে ভজে তারি ও যে ভজে কৃষ্ণ তার কাছেই চলে যায় বুঝে নেওয়া গেল সবরই কাঁদতে কাঁদতে বলে সরজুনদ্দ তুমি যদি সত্যবান পুরুষ হও তুমি এর বিচার করো ও মা যেই চোল করে জলটা তুলে ফেলে দিল ওগো তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল কিমিকিত হইল জলে সেদিন থেকে সরজু নদীর জল রক্তময় হয়ে গেল কিমিকিট পুঁজ রক্তে ভর্তি হয়ে গেল আর জল কেউ ব্যবহার করতে পারলো না নষ্ট হয়ে গেল সরজু নদীর জল মুনিরাও চিন্তায় পড়ে গেলেন ভোগ বন্ধ হয়ে যাচ্ছে ঠাকুরের রান্না হবে কিসে যেমনকে তেমন যেমন কর্ম তেমন ফল ভোগ করো এদিকে চলুন পিতৃসত্য পালনের নিমিত্তে রামচন্দ্র 14 বছরের জন্য বনে যাবে এসে পৌঁছে গেল গঙ্গার ঘাটে সারা রাত লক্ষণ রাম সীতাকে আসন দিয়ে বসিয়েছে আর লক্ষণ রামচরিত মানস পাঠ করছে সবাই শুনতে এসেছে গঙ্গার ঘাটে মাঝিরা সব নৌকা বেঁধে রেখে শুনতে এসেছে তাদের মধ্যে এক মাঝি সবাই চলে গেল সে বসে বসে কাঁদছে লক্ষণ বলছে মাঝি তোমার কি হয়েছে মাঝি বলছে লক্ষণ ঠাকুর এই ঘাটে সব তো ময়ূরপঙ্খী নৌকা ভালো ভালো নৌকা আছে তা প্রভু তো কালকে গঙ্গা পার হবে পঞ্চবটী বনে যাবে শুনলাম এখন আমার নৌকাটা সব থেকে ভাঙা নৌকা তুমি একটা কাজ করো না কালকে যেন প্রভু আমার নৌকাটাতেই পার হয় এরম কিছু করা যায় না বলে হ্যাঁ কাল ঘাটে কোনো নৌকাই আসবে না আমি বলে দিচ্ছি তুমি একাই থাকবে তোমার নাম আমার নাম মাধব মাঝি ঠিক আছে বলে দেবো চলুন ঘাটে বসে আছে মাধব মাঝি সব ভোর থেকে এসে প্রভু আমার নৌকায় পার হবে কিন্তু নৌকা একবারে ঘাটের ধারে ঠেকায় নে বেশ খানিকটা জলের মাঝখানে নাঙড় দিয়ে রেখে দিয়েছে যেদিক থেকে রামচন্দ্র লক্ষণ সীতামা এসে ডাকছে ওই দিকে মাঝি মুখ ঘুরে চুপ করে বসে আছে এই মাধব নৌকা নিয়ে আয় শুনতে পাচ্ছে এমন দুষ্টু সাড়া দিচ্ছে না লক্ষণ রেগে গিয়ে বলছে এই মাঝি তুই শুনতে পাচ্ছিস না প্রভু ডাকছে রামচন্দ্র বলছে ভাই মাঝি হলেও তার সম্মান আছে এই মাঝি বলতে নেই ও মাঝি নালে কই গো মাঝি এটা বল এই মাঝি বলতে নাই প্রত্যেকটা ব্যক্তির সম্মান আছে যার জন্য রামচন্দ্রকে বলা হয় কি মর্যাদা পুরুষোত্তম প্রত্যেককে মর্যাদা দিয়ে গেছেন তিনি মাধব মাঝি বলছে আমি শুনতে পেয়েছি তাহলে এতক্ষণ সাড়া দিসনি কেন সাড়া দিইনি বলতে প্রভুকে একটা উচিত শিক্ষা দেবো বলে তুই প্রভুকে শিক্ষা দিবি বলে হ্যাঁ তা রামচন্দ্র বলছে মাধব তুই আমায় কি শিক্ষা দিলি প্রভু তোমাকে এটা বোঝাতে চাইলাম
জীবের যখন শেষ দিন এসে যায়, তারা ঘাটে গিয়ে কত কান্না কাঁদে আর কতবার ডাকে, কতবার ডাকে। এবার তুমি ভাবো, তুমি ভাবো, তুমি যদি সাড়া না দাও তাদের ভেতর কেমন হয়, এইটা বোঝাবার জন্য আমি ইচ্ছা করে সাড়া দিই। রামচন্দ্র বলে, বাহ, এ তো যুক্তি আছে। ঠিক আছে মাধব, আমাকে পার করে দিবি তো? নিশ্চয়ই করব। তা কত কি দিতে হবে আগে কথা বলে নে, কি পার করার পর কেচাকেচি হবে, দরকার নেই। মাধব মাঝি বলছে, ও প্রভু, একটা কথা বলি। এক পথের পথিক কোন ড্রাইভার যদি রাস্তায় বিপদে পড়ে যায়, কোন ড্রাইভারকে বলে, ভাই আমাকে একটু দূরে নিয়ে চল তো একটা গ্যারেজে, তখন ওই ড্রাইভার কি এই ড্রাইভারের থেকে পয়সা নেয়? নেবে? নেবে না। তাহলে প্রভু, তুমি আমাকে পয়সা দিতে চাইছো কেন? তুমিও মাঝি আমিও মাঝি, মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, আমায় শেষের দিনে পার করে দিও। তুমিও মাঝি আমিও মাঝি, আমায় শেষের দিনে পার করিয়ে দিও। তুমিও মাঝি। চল মাধব, দেরি হয়ে যাচ্ছে, নৌকাটা ঠেকা। শোনো, তোমার পায়ে তো কি আছে? কদিন আগে শুনলাম একটা পাষাণ থেকে নাকি নারী হয়ে গেছে। আমার নৌকাটাও যদি মেয়ে ছেলে হয়ে যায়, বাড়িতে বউ আছে, অশান্তি করবে। অতে বউ হবে না, তোমার পাটা ভালো করে ধুইয়ে দি। লক্ষণ বলছে, তোর কাছে জল কোথায়, কি দিয়ে ধোয়াবি? আহা, মাধব মাঝি কাঁদছে আর বলছে, ও লক্ষণ ঠাকুর, আমি সেদিন থেকে তুলে রেখেছি। সেদিন থেকে তুলে রেখেছি। কোন দিন? খুব গোপন তত্ত্ব, এটা জেনে নিন। জীবনে আর শুনবেন কিনা সন্দেহ আছে। কি তত্ত্ব? কোন দিন? যেদিন ক্ষীরোদ সমুদ্রে অনন্ত শয্যায় নারায়ণ শয়নে ছিল, লক্ষ্মী চরণ সেবা করছিল, আমি তখন ছিলাম কুর্ম। কুর্ম মানে কচ্ছপ। বারবার অনন্ত শয্যায় উঠছিলাম, প্রভু চরণটা একটু মুখ দিয়ে চাটবো বলে। মা লক্ষ্মী দূর থেকে দেখতে পেয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওই সমুদ্রের নোনা জল আমার নাকে মুখে যখন ঢুকে গেল, আমি কত কান্না কাঁদলাম। সেদিন তুমি আমায় কথা দিয়েছিলে, দুঃখ করিস না কুর্ম, এ জন্মে তো পেলিনি। সত্য যুগেটা, তেতা যুগে আমি যেদিন রামচন্দ্র হব, তুই সেদিন হবি মাধব মাঝি। আজকে তোর যে আশা ছিল আমার চরণ ধুলা বাবা, কথা দিলাম সেদিন ধুলা সব নিয়ে নিবি। তোর নয়নের জল চরণে দিবি, সেদিন ধুলা সব নিয়ে নিবি। তোর চরণ জল, তোর নয়ন জল চরণে দিবি। ওরে মাধব, তোরে কথা দিলাম, তোর নয়ন জল চরণে দিবি। তোরে কথা দিলাম, তোর নয়ন জল চরণে দিবি। নয়ন জলে ধুয়ে দিবি। সেদিন কুর্মকে কথা দিয়েছিলেন, সেই কুর্মই মাধব মাঝি। চরণটা ধুইয়ে দিয়ে রামচন্দ্রকে বসালেন। তরি চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে। চলে হেইয়া 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 রে। তোরি চলে হেইয়া 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 রে। এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে। ওগো রামচন্দ্রে কোলে করি তরিতে বসাইল, চলে হেইয়া হেইয়া হেইয়া
বলে প্রভু ইচ্ছা করে করছি। এইবার তোমার ভয় লাগছে, তা লাগছে। এবার তুমি ভাবো, জীব সংসার তরণীতে যখন ওঠে, তুমি যখন হেলাও দুলাও, তাদের ভেতর কেমন হয়, এই শিক্ষাটা দেবার জন্য আমিও তরি দুলিয়ে দিলাম। আমিও এই শিক্ষা দেবার তরে আমিও তরি দুলিয়ে দিলাম। ওই শিক্ষাটা দেবার তরে আমিও তরি দুলিয়ে দিলাম। আচ্ছা মাধব, ঘাটের ধার দিয়ে খালি এদিক ওদিক করছিস কেন? ঘাটে ঠেকাতে পারছিস? তুই কি ঘাটে ঠেকাতেও জানিস? প্রভু ইচ্ছা করে ঠেকাচ্ছি না। মনে মনে ভেবেছিলাম 3টে শিক্ষা দেবো, 2টো দিয়েছি, আর একটা দিয়ে শেষ করবো। কি শিক্ষা দিলি আবার শুনি? প্রভু ঘাটের ধার দিয়ে ঘুরছি, তবু ঘাটে ঠেকাচ্ছি নি কেন জানো? তুমি ভাবো, জীবের যেদিন সময় হয়ে যায়, তুমি তাকে বিছানায় ফেলে রাখো, তবু ঘাটে তরি ভেরাওনি। আজকে কথা দাও, আমার যেদিন সময় হবে কৃপা করে তরি ভিড়াইয়ে দেবে। তরি ভিড়াইয়ে দেবে। আমার যাবার সময় হলে কৃপা করে তরি ভিড়াইয়ে দেবে। যাওয়ার সময় হলে কৃপা করে তরি ভিড়াইয়ে দেবে। যেদিন আমার যাবার সময় হবে কৃপা করে তরি ভিড়াইয়ে দেবে। আমার যাওয়ার সময় হবে কৃপা করে তরি ভিড়াইয়ে দেবে। এবার তরুণী ঠেকিল ঘাটে, জয় জয় দিয়া চলে। তুলসী দাসের আনন্দ এ গীত শুনিয়া চলে। এই পদাবলীটির পদকর্তা হলেন তুলসী দাস। তরি যেই ঠেকলো, মাধব তো নাঙড় লাগাতে গেছে, নাহলে তো নৌকা পালিয়ে যাবে। ওই নাঙড়টা পুঁততে গেছে মাটিতে, সেই সুযোগে রামচন্দ্র তরণীর ওপর উঠে দাঁড়িয়ে পড়লেন। যেই নেমে গেল, তরণীতে দাউ দাউ করে আগুন জ্বলে গেল। আগুন জ্বলে যায়নি, হলো কি জানেন? তরণীটা গোটা সোনার হয়ে গেল। আছাড় খেয়ে পড়ল মাধব মাঝি রামচন্দ্রের চরণে। প্রভু আজকে না হয় তুমি এই তরণীটা সোনার করলে, এটা কদিন সংসার চলবে, শেষ হয়ে গেলে কি খাবো? তাহলে তোমার যে চরণ লাগিয়ে তরণী সোনার হলো, সেই চরণটায় তুমি আমায় দিয়ে যাও। চরণটা তুমি আমায় দিয়ে দাও। তার মানে না প্রভু, এই সোনার তরী আমার দরকার নেই। যদি দিতে হয়, আমার হৃদয়ে তোমার ওই চরণ দুটো আজ থেকে তুমি স্থাপন করে দাও। আমি আর কিছু চাইব না তোমার কাছে। মাধব মাঝিকে কৃপা করলেন প্রভু। এবার দয়ার সাগর রাম বনে প্রবেশিয়া, দয়ার সাগর রাম বনে প্রবেশিয়া, প্রথমেই ডাক দিল সবরি বলিয়া। প্রথমেই ডাক দিল সবরি বলিয়া। সবরি সবরি কি প্রভু? অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে সেহের সহিতে, আর তাহে সেহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি। সবরীর কর্ণে আসে প্রবেশিল সুধারাশি। হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। কোথায় বসতে দেবো, কি করবো? সবরই পাগলের মতো হয়ে যাচ্ছে। কি দেবে বসতে? কিছু ছেঁড়া ওই গাছের পাতা জড়ো করা ছিল, ওই পাতাগুলো পেতে দিয়েছে। প্রভু প্রভু বসে বসে। রামচন্দ্র ধপাস করে বসে পড়ছে। এই লক্ষণ বস, সবাই বসো। সীতাও বসেছে। সেই কতদিনের তুলে রাখা পচা শুকনো ফল সবরই এনে ভগবানের বদনে দিচ্ছে রামচন্দ্র। শুকনো পচা ফল রামচন্দ্রের বদনে দিচ্ছে। আর রামচন্দ্র যেই খেতে যাবে, লক্ষণ কেড়ে নিয়েই ছুঁড়ে ফেলে দিবে। তোমার কোনো কাণ্ড কেন আছে? তুমি এই পচা শুকনো ফলটা আমার দাদাকে খাওয়াচ্ছ? ছি 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 ছি। কাঁদতে কাঁদতে সবরী মা বলে উঠল, লক্ষণ ঠাকুর, আমার গুরুদেবের আজ্ঞা রাখতে আমি অনেক অনুরাগে এই ফল পেড়ে এনেছিলাম।
প্রচন্ড মিষ্টি লেগেছিল বলে তুলে রেখেছিলাম। শুনে রাখো, যে ফল তুমি আজকে ঘৃণা করলে, যে ফলকে তুমি ছলনা ভাবলে, যে ফলটা তুমি শুকনো মনে করলে, একদিন ওই ফলের জন্যই তোমার প্রাণ বাঁচবে। ওই রামচন্দ্রের উচ্ছিষ্ট ফল ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে পড়ল গন্ধমাদন পর্বতে। তাহাতেই জন্মগ্রহণ করল বিশল্য করণী, যা থেকে লক্ষণ জীবন দান পেয়েছিলেন। বুঝে নিয়ে গেল। আজ ওই আনন্দের সীমা নাই, আজ ওই আনন্দের সীমা নাই, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা। উচ্ছিষ্ট শুকনা ফল ভাঙামিত পাত্রে জল, উচ্ছিষ্ট শুকনো ফল বাগামিতে পাত্র জল, কথা শোনার ছিল কোথায়? আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা, তাই গৌর হরিব। আজ আনন্দের সীমানা। সেবা গ্রহণ করে লক্ষণ সীতাকে রেখে রামচন্দ্র এলেন সরযূর তীরে। মুনিগণ কাঁদছে বসে বসে। মুনিগণ, কি ব্যাপার তোমাদের? সরযূর জল কেন এমন হলো? প্রভু, সর্বাগ্যে এই চণ্ডালের কন্যা যেদিন করেছিল স্নান, সেদিন হতে জল হইল এমন। জানি না কেন এমন হলো, কি থেকে হয়ে গেছে তাও জানি না। প্রভু, তুমি যা হোক একটা উপায় করো, না হলে আমরা স্নান করতে পারছি না ঠিক মতো ভগবানের সেবা হচ্ছে না। রামচন্দ্র বললেন, শোনো মুনিগণ, উপায় একটাই। কি? তোমরা ধরো গিয়া, ধর গিয়া সবরীর পায়। তোমরা ধর গিয়া সবরীর পায়। কি বলছো প্রভু? শোনো মুনিগণ, বৈষ্ণব চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা ভজনে ভজনে জয় বা করি যাইবা। ধরো গিয়া তোমরা ধর সবরীর পায়। সবরীর পায়। চরণ পরশে জানা হইবে মনের মন। চরণ পরশি জল কইবে কনির মন। মম বাক্য মম বাক্য মিথ্যা কভুন। মুনিগণ গিয়ে করজোড় করলেন, সবরী মা, আমাদের ক্ষমা করো, যাও তুমি একবার জলে নামো। আমি? প্রভু রামচন্দ্র বললেন, সবরী, তোমার নামের মহিমা তুমি প্রকাশ করো। জলে নাবি রাম নামে করে নিরন্তর, জলে নাবি রামে নামে করে নিরন্তর। চরণ পরশে জল হইল সুন্দর। চরণ পরশি জল হইল সুন্দর। এইখানে ভক্তের মহিমা প্রকাশ, এইখানে ভক্তির মহিমা প্রকাশ। আনন্দ হৃদয়ে গায়ে তুলসী দাস। আনন্দ হৃদয় নাই তুলসীদাস। সবরী গুরুদেবকে স্মরণ করে রামচন্দ্রের চরণে প্রণাম করে যেই না জলে নামলো, জল নির্মল হয়ে গেল। উঠে এসে কি করলো? কান্দিতে কান্দিতে সবরী চরণে পড়িল। প্রভু তাদের শিবৈকুণ্ঠ ধামে পাঠাইল। প্রভু তারি শ্রীবৈকুণ্ঠ ধামে পাঠাইল। ভক্ত শনে ভগবানের মিলন হইল। ভক্ত শনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে রাখে অতি অনুরাগে। বলে, প্রভু এলে তার সেবা করব। প্রভু এলে
করব। অনুরাগ দেখো, যে ফলটা মিষ্টি লাগে ওটাই তুলে দেয়, থাকবে সে তো পচে শুকনো হয়ে যাবে। বিভিন্ন রকম ফুল তুলে মালা তৈরি করে। গুরুদেব বলেছে একদিন আসবে মালাটা তৈরি করা আরে শুকনো হয়ে যাবে, এটা বুঝছে না। নানা ফুলে গাঁথি মালা পরাবো তোমায়, নানা ফল পানি রাখে লাগাবো সেবায়, লাগাবো সেবায়। সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে, প্রভু কৃপা করে বনে আসিবে, সেই দিন আমার কবে বা হবে। প্রভু আমার দ্বারে আসিবে, আমার রাখা বস্তু প্রভুর সেবায় লাগবে, কবে প্রভু দ্বারে আসিবে, আমার সেবায় লাগবে। কবে প্রভু দ্বারে আসিবে, সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে। কে জানে কবে কৃপা হবে। ওমা সেদিন ঝাঁট দিতে দিতে নদীতে স্নান করতে চলে গেছে, একটু দেরি হয়ে গেছে, ব্যাস সাধুরা এসে গেছে। এই দেখ দেখ দেখ, সেদিনে অত মার মারলুম, অত শিক্ষা দিলুম চন্ডালের মেয়েটা, আজকে আমরা যে ঘাটে স্নান করি সেই ঘাটেই স্নান করছে, দেখেছিস? হ্যাঁ রে, এই খুকি, তোর কি জ্ঞান কাণ্ড কিছু নেই কেন? আরে তুই তো চন্ডালের মেয়ে, তুই এই ঘাটে স্নান করছিস, কি হয়েছে তাতে? আবার মুখে মুখে কথা, সাধুগুরু বৈষ্ণব এই ঘাটে স্নান করে, তুই এই ঘাটে স্নান করলি? ছি ছি ছি। আচ্ছা আমি নিজ কুলে জন্মেছি, এটাই কি আমার অপরাধ? শাস্ত্র কি তাই বলেছে? চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায় না। চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে। যদি অসৎ পথে চলে, তাই তো? মন কি করে বরণ কুলে, তোমার কুলে জন হোক না কেন, কেবলি ভক্তি মূলে। আমার যে কুলে জন হোক না কেন, কে বলি ভক্তি বলে সই, কি করে বরণ কুলে বল, কি করে বরণ কুলে। ও মায়েরা, কৃষ্ণ ভজনে জাতিকুলের বিচার আছে? আছে? কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মা। চন্ডাল হইয়া মিতালি করিল, চন্ডাল হইয়া মিতালি করিল, দৈত্যের রসে প্রহ্লাদ জনমী, দৈত্যের রসে প্রহ্লাদ জনমী। ভুবনে রাখিল যশ, ভুবনে রাখিল যশ, ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বশ। ফটিক স্তম্ভেতে হইল নরহরি তাহার বশ। চন্ডাল হইয়া মিতালি করিল, চন্ডাল হইয়া মিতালি করিল, গুহক চন্ডাল বরে। চন্ডাল মনে বলো নাকি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। বলো নাকি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। আচ্ছা তোমরাই বলো, বলো না কেমন? এই, ও
ও মায়েরা, তোমাদের জিজ্ঞেস করছি, এবার উত্তরটা তোমরা দেবে। বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী, গোপের নারী কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, সে কৃষ্ণ যে ভজে তারি। বলি জাতি কুলে বিচার নয় রে, নানা জাতি কুলের বিচার নাই রে, যে ভজে কৃষ্ণ তার হয় রে হরি হরি হরি। বিচার নাই রে, ভজ কৃষ্ণ তার বলি জন্মের মতো তার হয়ে যায়, ভজে কৃষ্ণ তার কই রে, কৃষ্ণ তার কই রে, জাতি কুলের নাই রে। বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী, কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, শ্রীকৃষ্ণ যে ভজে তারি। ও যে ভজে কৃষ্ণ তার কাছেই চলে যায়। বুঝে নেওয়া গেল? সবরই কাঁদতে কাঁদতে বলে সরজুনদ্দ, তুমি যদি সত্যবান পুরুষ হও তুমি এর বিচার করো। ও মা, যেই চোল করে জলটা তুলে ফেলে দিল, ওগো তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল, তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল, কিমিকিত হইল জলে। সেদিন থেকে সরজু নদীর জল রক্তময় হয়ে গেল, কিমিকিট পুঁজ রক্তে ভর্তি হয়ে গেল, আর জল কেউ ব্যবহার করতে পারলো না, নষ্ট হয়ে গেল সরজু নদীর জল। মুনিরাও চিন্তায় পড়ে গেলেন, ভোগ বন্ধ হয়ে যাচ্ছে ঠাকুরের, রান্না হবে কিসে? যেমনকে তেমন, যেমন কর্ম তেমন ফল, ভোগ করো। এদিকে চলুন, পিতৃসত্য পালনের নিমিত্তে রামচন্দ্র 14 বছরের জন্য বনে যাবে। এসে পৌঁছে গেল গঙ্গার ঘাটে। সারা রাত লক্ষণ রাম সীতাকে আসন দিয়ে বসিয়েছে, আর লক্ষণ রামচরিত মানস পাঠ করছে। সবাই শুনতে এসেছে। গঙ্গার ঘাটে মাঝিরা সব নৌকা বেঁধে রেখে শুনতে এসেছে, তাদের মধ্যে এক মাঝি। সবাই চলে গেল, সে বসে বসে কাঁদছে। লক্ষণ বলছে, মাঝি তোমার কি হয়েছে? মাঝি বলছে, লক্ষণ ঠাকুর, এই ঘাটে সব তো ময়ূরপঙ্খী নৌকা, ভালো ভালো নৌকা আছে, তা প্রভু তো কালকে গঙ্গা পার হবে, পঞ্চবটী বনে যাবে শুনলাম। এখন আমার নৌকাটা সব থেকে ভাঙা নৌকা, তুমি একটা কাজ করো না, কালকে যেন প্রভু আমার নৌকাটাতেই পার হয়, এরম কিছু করা যায় না? বলে হ্যাঁ, কাল ঘাটে কোনো নৌকাই আসবে না, আমি বলে দিচ্ছি, তুমি একাই থাকবে। তোমার নাম? আমার নাম মাধব মাঝি। ঠিক আছে, বলে দেবো। চলুন, ঘাটে বসে আছে মাধব মাঝি সব ভোর থেকে এসে, প্রভু আমার নৌকায় পার হবে। কিন্তু নৌকা একবারে ঘাটের ধারে ঠেকায় নে, বেশ খানিকটা জলের মাঝখানে নাঙড় দিয়ে রেখে দিয়েছে। যেদিক থেকে রামচন্দ্র লক্ষণ সীতামা এসে ডাকছে, ওই দিকে মাঝি মুখ ঘুরে চুপ করে বসে আছে। এই মাধব, নৌকা নিয়ে আয়। শুনতে পাচ্ছে, এমন দুষ্টু, সাড়া দিচ্ছে না। লক্ষণ রেগে গিয়ে বলছে, এই মাঝি, তুই শুনতে পাচ্ছিস না প্রভু ডাকছে? রামচন্দ্র বলছে, ভাই, মাঝি হলেও তার সম্মান আছে, এই মাঝি বলতে নেই, ও মাঝি, নালে কই গো মাঝি, এটা বল, এই মাঝি বলতে নাই। প্রত্যেকটা ব্যক্তির সম্মান আছে, যার জন্য রামচন্দ্রকে বলা হয় কি মর্যাদা পুরুষোত্তম। প্রত্যেককে মর্যাদা দিয়ে গেছেন তিনি।